পাল্টা হামলার নাটকীয়তার পর পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ ও মধ্যস্থতার পর এই সিদ্ধান্ত আসে, যা দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে প্রায় ৩ দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতের অবসান ঘটায়। সংঘর্ষের সময় উভয় দেশ একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে প্রাণহানি হয় বেসামরিক নাগরিক ও ক্ষতিগ্রস্ত হয় দুই দেশের সামরিক ঘাঁটি। এই সংঘাতের শুরুটা হয়েছিল গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে এবং প্রতিশোধ হিসেবে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানও পাল্টা হামলা চালায়, যার মধ্যে ছিল অপারেশন বুনিয়ান আল মারসুস, যেখানে তারা ভারতের ২৬টি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই তীব্র সংঘর্ষে উভয় দেশের সামরিক ঘাঁটি ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, দীর্ঘ রাতের আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি উভয় দেশকে সাধারণ জ্ঞান ও মহৎ বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য অভিনন্দন জানান। তবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, এই যুদ্ধবিরতি দুই দেশের সামরিক প্রধানদের সরাসরি কথোপকথনের মাধ্যমে হয়েছে এবং এটি বিকেল ৫টা থেকে কার্যকর হয়। যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তানের মুলতান, পেশোয়ার ও মুজফ্ফরবাদে মানুষ রাস্তায় নেমে উৎসব করে। তবে শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের খবরে উদ্বেগ ছড়ায়। এই ঘটনার জন্য কে দায়ী তা এখনও স্পষ্ট নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে পাকিস্তান বেসামরিক এলাকা ও ধর্মীয় স্থানে হামলা চালিয়েছে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক সম্প্রদায় স্বস্তি প্রকাশ করে। জি7 দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে উভয় দেশকে সংযম ও শান্তির পথে থাকার আহ্বান জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত ৪৮ ঘণ্টা ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ উভয় দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তবে ভারত জানায়, যুদ্ধবিরতির বিষয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না। এই যুদ্ধবিরতি দক্ষিণ এশিয়ার শান্তির জন্য একটি বড় পদক্ষেপ হলেও কিছু ইস্যু এখনও ঝুঁকির কারণ। ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালের ইন্ডাস নদী জল চুক্তি এখনও স্থগিত রয়েছে। উভয় দেশের বাণিজ্য ও ভিসা সুবিধাও বন্ধ রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান বজায় রাখবে। তবে শ্রীনগর ও জম্মুতে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা ইঙ্গিত দেয়, শান্তি এখনও ভঙ্গুর। আগামী দিনে উভয় দেশের সংযম ও কূটনীতি এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে।